হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা নতুন নিয়মে হানি গেইন পে আউট করতে পারবেন। তো সম্পূর্ণ নতুন নিয়মে হানি গেইন পে আউট দেখাবো আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, হানি গেইন থেকে কিভাবে আপনারা বাইন্যান্স এবং বাইন্যান্স থেকে সরাসরি আপনাদের বিকাশ নগদ মাধ্যমে কিভাবে আপনার এই হানি গেইনের টাকাটি নেবেন, সেই কাজগুলো দেখাবো আজকের ভিডিওতে। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। তো হানি গেইনে $20 হয়ে গেলে আপনাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস দেখাবে। এখানে আপনারা রিকোয়েস্ট পে আউট এমন একটি অপশন দেখতে পারবেন। এখানে একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আমরা আজকে JMPT টোকেনে কনভার্ট করে তারপরে এই কাজগুলো দেখাবো। তো আপনারা JMPT টোকেন সিলেক্ট করে নেবেন। তো এরপরে কানেক্টিংয়ে একটি ক্লিক করবেন। কানেক্টিংয়ে ক্লিক করার পর আপনাদের এখানে একটি ওয়ালেট অ্যাড্রেস বসাতে হবে। তো আপনারা চাইলে বাইন্যান্স, বিটগেট, ট্রাস্ট ওয়ালেট, যার যে ওয়ালেট রয়েছে সেই ওয়ালেটে ক্লিক করতে পারবেন। আমরা বাইন্যান্স ওয়ালেট থেকে এই কাজটি করে দেখাবো। তো আমরা এর জন্য বাইন্যান্সটি ওপেন করে নিব। তো যাদের বাইন্যান্স ওয়ালেট নেই তারা কিভাবে বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। তো বাইন্যান্স অ্যাকাউন্টে প্রবেশ করার পর আপনাদের এখান থেকে উপরে ওয়ালেট নামে একটি অপশন দেখতে পারবেন। সেই ওয়ালেট নামে অপশনে একটি ক্লিক করে দিবেন। ওয়ালেটে ক্লিক করার পর আপনারা এখান থেকে কপি একটি অপশন দেখতে পাচ্ছেন উপরে, সেই কপি অপশনে একটি ক্লিক করে দিবেন। এখান থেকে আপনারা BNB স্মার্ট চেইন নামে একটি অপশন দেখতে পারবেন। এই BNB স্মার্ট চেইনের এইটি কপি করে নেবেন। কপি করার পর আপনাদের এখান থেকে কপি করা হয়ে গেলে এখান থেকে আপনারা ব্যাকে চলে আসবেন। বাইন্যান্স থেকে বেরিয়ে আবারও হানি গেইনে প্রবেশ করবেন। প্রবেশ করার পর বাইন্যান্স থেকে আনা অ্যাড্রেসটি এখানে কপি পেস্ট করে দিবেন। তো এরপরে কনফার্ম পে আউট নামে যে অপশনটি দেখতে পারবেন, এই কনফার্ম পে আউটে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা যে ইমেল অ্যাড্রেস দিয়ে হানি গেইন অ্যাকাউন্টটি তৈরি করেছিলেন সেই ইমেল অ্যাড্রেসে মেইলে 6 ডিজিটের একটি কোড চলে যাবে। তো সেই 6 ডিজিটের একটি কোড এখানে এসে বসিয়ে দিবেন এবং ভেরিফাইতে ক্লিক করবেন। তো ইতিমধ্যে আমাদের 6 ডিজিটের কোডটি চলে এসেছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 6 ডিজিটের এই কোডটি আমরা এখানে বসিয়ে দিব। তো 6 ডিজিটের কোডটি এখানে বসানোর পর ভেরিফাই অপশনটি নীল কালারে শো করবে। তো এরপর ভেরিফাইতে একটি ক্লিক করে দিবেন। ভেরিফাইতে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক কেমন একটি ইন্টারফেস দেখাবে এবং আপনারা বুঝতে পারবেন যে আপনাদের এই $20 আপনাদের ফাইন্যান্স ওয়ালেটে চলে গেছে। তো এরপর ওকে করে আপনারা ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর আপনাদের এখানে রয়েছে এখন $20। কিছুক্ষণ পরে আপনারা এখানে 000 দেখতে পারবেন, মানে এখান থেকে সকল কয়েন কেটে নেওয়া হবে এবং আবারও রিলোড হতে থাকবে। তো আমরা এখান থেকে বেরিয়ে আমাদের বাইন্যান্স ওয়ালেটে চলে যাব, যেখান থেকে আমরা কিছুক্ষণ আগে ওয়ালেট অ্যাড্রেসটি নিয়েছিলাম। তো এখানে আসার পর আমরা একটু রিফ্রেশ করে নিব। রিফ্রেশ করার পরে দেখতে পারবেন বাইন্যান্স ওয়ালেটে আমাদের JMPT টোকেনের সেই টাকা চলে এসেছে হানি গেইন থেকে। তো এটি চেক করার জন্য আপনারা নিচে অ্যাসেট নামে একটি অপশন দেখতে পারবেন। এই অ্যাসেট নামে অপশনে একটি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন এখানে $26 যোগ হয়েছে JMPT টোকেন। তো এটি কেন হলো, কারণ হানি গেইন আপনাদের $20 পেমেন্ট করেছে। তো যেহেতু JMPT টোকেনের দাম কম থাকায় এখানে $26 দিয়েছে তারা। তো এটা সম্পূর্ণ এমন হবে। তো হানি গেইন ডলার হিসাবে পেমেন্ট করে। তো এরপর আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেখতে পাচ্ছেন হ্যাঁ, আমাদের $26 এখানে যোগ হয়েছে। তো এরপর এটাকে সোয়াপ করতে হবে। তো সোয়াপ করার জন্য উপরে সোয়াপ ক্লিক করবেন। তো সোয়াপ করে আপনাদের এখানে USD ডলারে পরিবর্তন করতে হবে। তো USD ডলারে পরিবর্তন করার জন্য এখানে আপনারা USD ডলারে সিলেক্ট করবেন। কারোর যদি অন্য কিছু সিলেক্ট করা থাকে তো আপনারা USD ডলার সিলেক্ট করবেন। কিভাবে আপনারা USD ডলারে সিলেক্ট করবেন, তো আমার এখানে দেখানোর মাধ্যমে এখানে আসে আপনারা USDT সিলেক্ট করবেন। USDT লিখে সার্চ করার পর আপনাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস আসবে। আপনারা এখান থেকে USDT সিলেক্ট করবেন, এখানে ক্লিক করবেন এবং এটি সিলেক্ট হয়ে যাবে। আপনারা এরপর ম্যাক্সে ক্লিক করে এটি ম্যাক্স করে নেওয়ার পর সোয়াপে ক্লিক করবেন। সোয়াপে ক্লিক করার পর এখানে নিয়ে চলে আসবে। এখানে গুরুত্বপূর্ণ একটি কথা, এখানে আপনাদের কিছু BNB কয়েন বা BNB সেন্স লাগবে। এটি গ্যাস ফি আকারে লাগবে। তো গ্যাস ফি থাকার জন্য আমার এখানে এমন দেখাচ্ছে। তো এরপরে কনফার্মে একটি ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর আপনাদের ভেরিফাই চাইবে, তো আপনারা ভেরিফাই দিয়ে নেবেন। যদি আপনাদের গ্যাস ফি থেকে থাকে তাহলে এই সোয়াপটি আপনাদের সম্পূর্ণ হয়ে যাবে। তো যেহেতু আমার গ্যাস ফি রয়েছিল তাই আমার সোয়াপটি সম্পূর্ণ হয়ে গেল এবং আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড টু JMPT সাকসেসফুল। তো এখানে সাকসেসফুলি আমার
এখানে দেখতে পাচ্ছেন আগে আমার জিএমপিটিতে ছিল, কিন্তু এখন আমার ইউএসডিটিতে কনভার্ট হয়ে গেছে $20 ইউএসডিটি। তো এরপর এখান থেকে আপনাদেরকে এই জিএমপিটি টোকেন বিকাশের মাধ্যমে নেওয়ার জন্য হোমে চলে আসতে হবে। হোমে চলে আসার পর উপরে এক্সচেঞ্জ নামে একটি অপশন দেখতে পারবেন। এই এক্সচেঞ্জ নামে এই অপশনে আপনাদেরকে একটি ক্লিক করতে হবে এবং বাইন্যান্স এক্সচেঞ্জে প্রবেশ করতে হবে। তো এর জন্য আপনাদেরকে উপরে এই এক্সচেঞ্জের নামে অপশনে একটি ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনাদের এখান থেকে সেই জিএমপিটি এখানে আনতে হবে। তো এর জন্য আপনারা নিচে অ্যাসেট নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনারা উপরে অ্যাড ফান্ড নামে একটি অপশন দেখতে পারবেন। এই অ্যাড ফান্ডে একটি ক্লিক করে দিবেন। অ্যাড ফান্ডে ক্লিক করার পর অন চেইন ডিপোজিট এই নামে একটি অপশন দেখতে পারবেন, এখানে একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনারা ইউএসডিটি নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এই ইউএসডিটিতে সিলেক্ট করে দিবেন এবং এরপর বিএনবি স্মার্ট চেইন এটিকে সিলেক্ট করে দিবেন। এবং গুরুত্বপূর্ণ কথা, এখানে আপনারা ভুল করবেন না। এখানে যদি আপনারা ভুল করেন তাহলে কিন্তু আপনাদের টাকাটি হারিয়ে যেতে পারে। এটি সিলেক্ট করার পর আপনারা এমন একটি ইন্টারফেসে চলে আসবেন। এরপর এটিকে কপি করে নেবেন। তো এই অ্যাড্রেসটি কপি করার পর আপনারা আবারও ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে এসে আপনারা আবারও বাইন্যান্স ওয়ালেটে প্রবেশ করবেন। তো এর জন্য ওয়ালেটে ক্লিক করবেন। ওয়ালেটে ক্লিক করে আবার আপনারা এখানে চলে আসবেন এবং এরপর আপনারা আবারও নিচে অ্যাসেট নামে অপশনে ক্লিক করবেন। এরপর আপনারা এখানে চলে আসবেন। এখানে আসার পর আপনারা ইউএসডিটি নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এই ইউএসডিটিতে একটি ক্লিক করবেন। ইউএসডিটিতে ক্লিক করার পর আপনারা এখানে সেন্ড নামে একটি অপশন দেখতে পারবেন, এই সেন্ডে একটি ক্লিক করবেন। এই সেন্ডে ক্লিক করার পর ট্রান্সফার টু বাইন্যান্স এক্সচেঞ্জ নামে একটি অপশন দেখতে পারবেন, এখানে একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনারা নিচে এসে এখানে ম্যাক্স নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এই ম্যাক্সে একটি ক্লিক করে দিবেন। এই ম্যাক্সে ক্লিক করে আপনাদের যদি মন ইচ্ছা মতো আপনারা এখান থেকে ডলার আপনাদের এক্সচেঞ্জে নিয়ে তারপরে বিকাশে নিতে পারবেন। তো এর জন্য আপনারা সবার প্রথমে এখান থেকে ম্যাক্সে ক্লিক করবেন। ম্যাক্সে ক্লিক করে আপনারা এখানে কন্টিনিউতে একটি অপশন দেখতে পাচ্ছেন নিচে, এই কন্টিনিউতে একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস আসবে। আপনারা এখানে ক্লিক করবেন না, আপনাকে এটিকে নিচে নামিয়ে দিবেন। এটিকে নিচে নামিয়ে দিবেন এবং ইগনোর করবেন। এরপর আপনারা ঠিক এমন একটি ইন্টারফেসে চলে আসবেন। তো এরপর এখানে নিচে আপনারা কনফার্ম নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর বাইন্যান্স ভেরিফাই চাবে এবং ভেরিফাই দিয়ে দিবেন, যার যেরকম ভেরিফাই সেটি দিয়ে দিবেন। কনফার্ম করার পর দেখতে পাচ্ছেন ট্রান্সফার সাবমিটেড এবং কিছুক্ষণের মধ্যে আপনাদের সাকসেসফুলি $20 ট্রান্সফার হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এরপর আপনারা আবারও ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর আপনারা হোমে চলে আসবেন। হোমে চলে এসে এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই সাকসেসফুল হয়ে গেছে। তো আপনারা আবারও ব্যাকে চলে এসে বাইন্যান্স এক্সচেঞ্জে চলে আসবেন। তো বাইন্যান্স এক্সচেঞ্জে চলে আসার পর আপনারা এখানে একটু রিফ্রেশ করবেন। রিফ্রেশ করলে দেখতে পারবেন আপনাদের $20 সরাসরি এখানে চলে এসেছে। তো এইভাবে বাইন্যান্স ওয়ালেট থেকে বাইন্যান্স এক্সচেঞ্জে এই $20 আনতে হবে। তো এরপর আপনারা আবার অ্যাসেটে ক্লিক করবেন। অ্যাসেটে ক্লিক করার পর আপনাদের এই ডলারটি ফান্ডে নাকি স্পটে রয়েছে আপনাদের সেটি ক্লিক করতে হবে। এর জন্য আপনারা ফান্ডিংয়ে ক্লিক করবেন। তো যদি আপনাদের এই ডলারটি যদি ফান্ডিংয়ে না থাকে তাহলে স্পট থেকে ফান্ডিংয়ে আনতে হবে। এরপর আপনারা পিটিপিতে সেল করে বিকাশে নিতে পারবেন। তো এর জন্য স্পটে ক্লিক করতে হবে। স্পটে ক্লিক করে যেহেতু আমাদের এই $20 স্পটে রয়েছে, তাই স্পট থেকে ফান্ডিংয়ে নেওয়ার জন্য ট্রান্সফার নামে একটি অপশন দেখতে পারবেন এই সাইটে। এই ট্রান্সফার নামে এই অপশনে ক্লিক করবেন এবং এটিকে ফান্ডিংয়ে কনভার্ট করবেন। তো এখানে আসার পর এখানে আপনারা নিচে ম্যাক্স নামে একটি অপশন দেখতে পারবেন, এই ম্যাক্সে একটি ক্লিক করে দিবেন। ম্যাক্সে ক্লিক করার পর আপনাদের এই ওয়ালেটে থাকা সকল ডলার এখানে শো হবে এবং এরপর আপনারা এখান থেকে চাইলে আপনারা কিছু অ্যাডজাস্ট করতে পারবেন। তো অ্যাডজাস্ট করার জন্য আপনারা শুধু এটার উপরে একটি ক্লিক করবেন। ক্লিক করে আপনারা আপনাদের মন ইচ্ছা মতো যা ফান্ডিংয়ে নিয়ে আপনারা পিটিপিতে সেল করবেন সেটিকে অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি যেহেতু তা করব না, আমি ম্যাক্সে ক্লিক করব। ম্যাক্সে ক্লিক করে আমার যতটুকু রয়েছে আমি এখান থেকে সবটুকু সেল করব। তো অ্যাডজাস্ট করার পর আপনারা নিচে কনফার্ম ট্রান্সফার নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে ওকে নামে একটি অপশন দেখতে পাবেন, এখানে একটি ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর আপনাদের স্পট থেকে ডলারটি ফান্ডিংয়ে চলে এসেছে। তো এখন আপনারা ফান্ডিংয়ে ক্লিক করলে দেখতে পারবেন আপনাদের ফান্ডিংয়ে $20 রয়েছে। তো এখন আপনারা এখান থেকে পিটুপিতে ট্রান্সফার করতে পারবেন। তো আপনারা হোমে চলে আসবেন। হোমে আসার পর আপনারা এখান থেকে পিটুপি চাইলে খুঁজে নিতে পারেন, আর যদি পিটুপি খুঁজে না পান তাহলে নিচে ট্রেড নামে একটি অপশন রয়েছে, এখানে একটি ক্লিক করবেন। এই ট্রেড নামে ক্লিক করলে আপনারা উপরে পিটুপি নামে একটি অপশন দেখতে পারবেন, ওখানে ক্লিক করবেন।
ওখানে ক্লিক করে আপনাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে। আপনারা এখন যে ইন্টারফেস দেখতে পাচ্ছেন এটা হলো বাই করার। আমরা যেহেতু বাই করছি না, সেল করব, তাই সেলে ক্লিক করবেন। তো সেল এবং বাই দুটার প্রসেস প্রায় সেম। আপনারা যদি বাইও করতে চান আপনারা বাইও করতে পারবেন। তো এখন আমরা যেহেতু সেল দেখাবো, তো এর জন্য আপনারা অ্যামাউন্টে একটি ক্লিক করবেন। অ্যামাউন্টে ক্লিক করলে আপনাদের এখান থেকে আপনাদের অ্যামাউন্টটি সেট করে নেবেন। আমি 2000 সেট করে দিলাম। তো এরপর আপনাদের সেলার দেখাবে এবং আপনাদের যে সেলারের রেট ভালো এবং রেটিং ভালো আপনারা এই সেলারকে চয়েস করবেন। তো এই রেট ভালো, রেটিং ভালো, আমি তাই এই সেলারের কাছে সেল করব। তো সেল করার জন্য সেলে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে একটি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে আপনাদের সামনে বাই বিটি আসবে। তো আমরা যেহেতু বাই ইউএসডিতে সেল করব, যেহেতু আমরা ইউএসডি বিক্রি করব, তাই বাই ইউএসডি নামে একটি অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর সাইডে অল নামে অপশনে ক্লিক করবেন। অলে ক্লিক করার পর আপনাদের ওয়ালেটের সকল ডলার এখানে চলে আসবে। আপনারা এখান থেকে যত ডলার সেল করবেন সেটিকে এখান থেকে অ্যাডজাস্ট করে নেবেন। তো অ্যাডজাস্ট করার পর নিচে যাদের পেমেন্ট মেথড সিলেক্ট করা নেই তারা এখানে সিলেক্ট এ পেমেন্ট মেথড এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যাড এ বিকাশ নাম্বার এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যেহেতু আপনারা বিকাশ নাম্বার সিলেক্ট করেছেন তাই এখানে একটি 11 ডিজিটের বিকাশ নাম্বার দিয়ে দেবেন। আর যদি আপনারা নগদ বা অন্য কিছু সিলেক্ট করে থাকেন তাহলে সেই নাম্বারটি দিয়ে দিবেন। এবং সিলেক্ট করার পর নিচে কনফার্ম নামে একটি অপশন দেখতে পাবেন, এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে যাদের মোবাইলের যে ভেরিফাই রয়েছে বাইন্যান্সে, সেই ভেরিফাইটি আপনারা এখান থেকে কমপ্লিট করবেন। যাদের পাসওয়ার্ড তারা পাসওয়ার্ড, যাদের ফিঙ্গার তারা ফিঙ্গার দিয়ে ভেরিফাই দিয়ে দেবেন। ভেরিফাই দেওয়ার পর আপনাদের সকল সিলেক্ট হয়ে গেছে। এরপর আপনারা প্লেস অর্ডার নামে একটি অপশন দেখতে পাচ্ছেন নিচে। এই প্লেস অর্ডারে একটি ক্লিক করলে আপনাদের এই অর্ডারটি কনফার্ম হয়ে যাবে এবং কিছুক্ষণের মধ্যে আপনাদের বিকাশে এই মেসেজটি চলে আসবে। তো আপনারা মেসেজটি গুরুত্বপূর্ণ সহকারে দেখবেন, বিকাশে ঢুকে দেখবেন, কারণ অনেক সময় সেলাররা প্রতারণার সাহায্যে একটি ভুয়া মেসেজ পাঠায়। তো এর জন্য আপনারা একটু সতর্ক হয়ে নেবেন। তো প্লেস অর্ডার নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন আপনারা নিচে, এই প্লেস অর্ডারে একটি ক্লিক করবেন এবং অর্ডারটি কনফার্ম করবেন। অর্ডারটি কনফার্ম করার পর এখানে আপনারা নিচে কিছু ইনফরমেশন দেখতে পারবেন। এখানে আমরা পাবো 2503 টাকা এবং এর রেট হলো 125.53 টাকা এবং আমরা দিয়েছি 20 USD। তো এখান থেকে কিছু ফি কাটবে তাই রেট এত কম দেখাচ্ছে। তো আপনাদের এটি আপনারা দেখে নেবেন। তো উপরে যে মিনিট চলছে এই মিনিট চলাকালীন আপনাদের এই মেসেজটি চলে আসবে। তো ইতিমধ্যে আমাদের এই বিকাশে মেসেজটি চলে এসেছে। তাও আমরা এখানে আর কোনো কিছু করব না, আমরা এখান থেকে বেরিয়ে আসবো, এটিকে কাটবো না, এটিকে রেখে দেবো। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে আসবো। তো এরপর আমাদের মোবাইলের বিকাশ ওপেন করব। বিকাশ ওপেন করার পর বিকাশের ভেরিফাই দিয়ে দিব, যার মধ্যে যে ভেরিফাই। তো বিকাশের ভেরিফাইটি দেওয়ার পর আমরা বিকাশে প্রবেশ করব এবং এখানে আমরা ব্যালেন্স দেখুন এখানে চেক করব। তাই আমি দেখতে পাচ্ছি আমার আগে 300 ছিল, এখন এখানে যোগ হয়েছে। তা আমরা ইনবক্সে নিচে দেখতে পাচ্ছেন, নিচে ইনবক্স নামে একটি অপশন, এই ইনবক্সে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন আপনারা, হ্যাঁ, সে 2503 টাকা আমাদের এখানে ঢুকে গেছে এবং সে সঠিকভাবে টাকাটি পাঠিয়েছে। তো অনেক সময় প্রতারণারা ভুল মেসেজ পাঠায়, তাই এটি আপনারা চেক করে নেবেন। তো এরপর আমরা এখান থেকে বেরিয়ে আসব। বেরিয়ে আসার পর আমরা আবারও বাইন্যান্সে চলে যাব। তো যেহেতু আমাদের টাকাটি ঢুকেছে তাই আমরা পেমেন্ট রিসিভ এই অপশনে একটি ক্লিক করব। ক্লিক করে আমাদের যদি টাকাটি না ঢুকে থাকে তাহলে আমরা উপর অপশনে ক্লিক করব। যেহেতু আমাদের টাকাটি ঢুকেছে তাই আমরা নিচের অপশনে ক্লিক করব। নিচের অপশনে ক্লিক করে কনফার্ম রিলিজ এটাকে একটি ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর যার মোবাইলে বা যা ভেরিফাই রয়েছে সেই ভেরিফাই আমরা এখান থেকে দিয়ে দিব। তো ভেরিফাই দেওয়ার পরে সেই সেলার এই টাকাটি এখন পেয়ে যাবে। তো এখন এখান থেকে তাকে একটি সাইন দিয়ে দিবেন। সে যেহেতু তাড়াতাড়ি কাজ সম্পন্ন করেছে তাই তাকে একটি গুড সাইন দিয়ে দিবেন। লিভ কমপ্রেস এখানে একটি ক্লিক করে তাকে গুড সাইনটি কমপ্লিট করে দিবেন। এখান থেকে ক্রস চিহ্ন ক্লিক করে বেরিয়ে আসবেন। তো এরপর আপনারা এখান থেকে আবারও ব্যাকে চলে যাবেন। তো আবারও ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর আপনারা এখন বুঝতে পারলেন যে হানিগেম থেকে অবশ্যই পেমেন্ট পাওয়া যায়। তো আমরা এই ভিডিওতে আজকে আপনাদেরকে দেখালাম কীভাবে হানিগেম থেকে বাইন্যান্স এবং বাইন্যান্স থেকে সরাসরি বিকাশে টাকাটি নেওয়া যায়। তো যেহেতু আমাদের টাকাটি ঢুকে গেছে তো এরপর আমরা বেরিয়ে আসবো। বেরিয়ে এসে আমরা আবারও হানিগেমে চলে যাব। হানিগেমে চলে যাব কারণ এই রিসিপ্টটি আপনাদের দেখতে হবে। কীভাবে আপনারা রিসিপ্ট দেখবেন আপনাদের সেটাও আজকে বলে দেবো। এখানে আসার পর আপনারা নিচে হোম নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এই হোমে আপনারা একটি ক্লিক করে দেবেন। হোমে ক্লিক করার পর আপনারা ট্রান্সলেট হিস্টোরি এখানে একটি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে যা আশা করি আপনারা জানেন। এরপর আপনারা আর্নিংয়ের পাশে যে পে আউটস নামে অপশন দেখতে পাচ্ছেন, এই পে আউটসের উপর আপনারা একটি ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমাদের এখানে $20.23 এখান থেকে পে আউট করা হয়ে গেছে। তো এতক্ষণ আমরা যে ডলার দিয়ে কাজগুলো করলাম সেই ডলারটা এখান থেকে গিয়েছে, তাই এখানে একটি রিসিপ্ট রয়ে গেছে। যেহেতু আমরা হানিগেম থেকে বাইন্যান্সে নিয়েছিলাম তাই
এখানে একটি রিসিপ্ট রয়ে যাবে। আপনারা যতবারই পে আউট করবেন এখানে এসে আপনারা দেখতে পাবেন কত তারিখে কিভাবে আপনারা সেল করেছেন। তো বন্ধুরা, এভাবে আপনারা সকল কাজগুলো দেখে নিতে পারবেন। তো কিভাবে হানিগেন পে আউট করবেন আশা করি আপনারা সঠিকভাবে বুঝতে পেরেছেন। তো ভিডিওতে দেখানোর মাধ্যমে যদি আপনারা পে আউট করেন আপনারা খুবই সহজে পে আউট সফলভাবে করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে একটি লাইক করে একটি সাবস্ক্রাইব করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।